হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হলো এই ডিসেম্বর মাস 12-12 পোর্টাল। তো ম্যাসিভ শিফটস আমাদের লাইফে আসবে। এমনিতেও ডিসেম্বর মাসটা হচ্ছে রেজাল্টের টাইম চলে আসে। আমাদের সারা বছর আমরা যা করেছি, আমাদের কর্ম, ওকে, তারপরে যেহেতু এটা স্যাটার্নের বছর ছিল, তো এই বছরে আমাদের কর্মের ওপর, কর্মের লেখাজোখা বলতে পারেন, কর্মের হিসাবের ওপর রেজাল্ট পাওয়ার একটা চান্স কিন্তু এবছর দেবে। ওকে, সো সব মিলিয়ে সেটাই দেখবো যেখানে কনসিয়াস লেভেলে এবং সাবকনসিয়াস লেভেলে আপনার লাইফে কি কি পরিবর্তন আসবে। ঠিক আছে, মানে 3D তে এবং 5D তে সমস্ত জায়গায় সমস্ত পার্সপেক্টিভ আপনার কিরকম ভাবে পাল্টাচ্ছে। আর অ্যাজ ইট ইজ ট্যারো কার্ডস তোমাদেরকে গাইডেন্স দিতে পারে, এটাকে গাইডেন্স টুল হিসেবেই দেখুন। সো এটাই আজকে রিডিং এর টপিক। আর এখানে আমি 3টে কার্ডস রাখবো, তার সাথে সাথে আমি এঞ্জেল নাম্বার অ্যাড করে দেব। তো আপনারা কার্ডের ভাইব্রেশন অথবা এঞ্জেল নাম্বার হিসেবে নিজেদের গ্রুপ চয়েস করতে পারেন। ঠিক আছে, একের অধিকও গ্রুপ আপনারা দেখতে পারেন। অপশন 1, গ্রুপ 1-এ রেখেছি আমি চ্যারিটি, পিলার অফ সার্ভিস। অপশন 2-এ রেখেছি ইউরিয়াল, লার্নিং, এক্সপিরিয়েন্স। অপশন 2। অপশন 3-এ রয়েছে এখানে হেনেল, এমব্রেসড বাই লাভ। এই তিনটেরই একটা ক্লোজার ভিউ আমি দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে এঞ্জেল নাম্বার অ্যাড করে দেবো। তো যেটা আপনাদের সিলেক্ট করতে ইচ্ছে হবে আপনারা বেছে নেবেন। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি চ্যারিটি কার্ডটা বেছে নিয়েছেন, পিলার অফ সার্ভিস, সার্ভ উইথ আ জেনারিয়াস হার্ট অ্যান্ড নো গড ইজ সার্ভিং ইউ। আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে ভীষণভাবে এটাতে বিশ্বাসী যে আমি আমার কর্ম করি, রেজাল্ট বা আউটকামকে দেখার আমার দরকার নেই, ঠিক সঠিক টাইমে আমি যা ডিজার্ভ করব আমি ঠিক পেয়ে যাব। মানে আপনার নিয়তি, ডেস্টিনি, নিজের কর্মা, নিজের ইন্টেনশন, এইসবের ওপর আপনি একটু বেশি ট্রাস্ট করেন, বেশি বিলিভ করেন। আউটকাম কি হলো, রেজাল্ট কি হলো, লোকে কি বললো আমার কর্ম হিসেবে বা আমার ক্যারেক্টার হিসেবে, আমার পয়েন্ট অফ ভিউ হিসেবে, আমার চিন্তা হিসেবে, আমার ডিসিশন হিসেবে, ওগুলো থেকে আপনি ফুললি ডিট্যাচড। আগে কেমন ছিলেন হয়তো অন্যরকম এনার্জি থাকতেও পারে, বাট রাইট নাও আমি যদি বলি যে এই 2024, তার সাথে সাথে যত আমরা এই 12-12 পোর্টাল মানে ইয়ার এন্ডিং এর দিকে এগোচ্ছি, যত আমরা রেজাল্ট, ফাইনাল রেজাল্টের দিকে এগোচ্ছি, তত না আপনার মধ্যে এনার্জিটা গ্রাউন্ড হচ্ছে। সেটা হলো
যে আমি শুধু আমার কর্ম করে যাই, ওকে, আমি শুধু আমার সার্ভিস দিয়ে যাই, বাকিটা ডিভাইনলি গাইডেড, বাকিটা ঈশ্বর নিজের মতো করে বুঝে নেবে। কারণ আমি হলাম এই পৃথিবীতে এসেছি, এখানে আমার ইনকার্নেশন হয়েছে কিছু কর্মের জন্য, কিছু করার জন্য। ওভার থিঙ্কিং করার জন্য বা কখন কি হবে, লোকে আমাকে নিয়ে কি ভাবে, সেটা ভাবার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। আমি শুধু আমার যে সোল পারপাস, মিশন, কর্ম, সেটার উপর কনসেন্ট্রেট করি। দেখা যাচ্ছে যে যদি বলেন কি পাচ্ছেন আপনি বছরে, তো বেসিক্যালি এই এনার্জিটা আপনার ভেতরে না গ্রাউন্ড হবে, ওকে, আপনার অন্তরে একদম গেথে যাবে যে ইয়েস, এটাই আমার অ্যাকচুয়াল আমি, ওকে। মানে আপনার হায়ার সেলফের সাথে একটা মার্জিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে আপনার 7 চাকরা ব্যালেন্সিং, হায়ার সেলফের সাথে মার্জিং, মারখাবার কারেকশন, ওকে। অ্যান্ড ইয়েস, মানে নিজের পারপাসের প্রতি ভীষণভাবে কমিটেড, কর্মের প্রতি, ওকে। তো এটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে পিলার অফ সার্ভিস, ওকে। চ্যারিটি মানে শুধুমাত্র দান করা, শুধুমাত্র পয়সা দেওয়া, সেটা ঠিক না। মিনস আপনি না কোনো রকমের জাজমেন্ট ছাড়াই ঈশ্বর আপনাকে যে দায়িত্বটা দেবে সেটাকে আপনি করবেন। আর আপনার মাইন্ড থেকে না কোনো জাজমেন্ট বেরোবে না, এটাকে আমি ঠিক করছি, এটাকে আমি ভুল করছি। সেই ভগবদ গীতাতে এবং মহাভারতে আমরা দেখেছি যে ব্যাটল ফিল্ডে যখন প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বোঝাচ্ছিলেন, যখন তাকে জ্ঞান দিচ্ছিলেন অবভিয়াসলি, তখন তাকে বলেছিলেন যে ইয়েস, তুমি তোমার কর্ম করো, আউটকাম নিয়ে তোমাকে ভাবতেই হবে না। তোমার বংশের কি হবে, তোমার ফ্যামিলির কি হবে, তোমার গোষ্ঠীর কি হবে, তোমাকে সব দেখতে হবে না, জাস্ট তুমি তোমার কর্মা করো। তো আপনি না এবারে ঠিক ওই অর্জুনের সেই যে সারেন্ডার ভাইব্রেশন, ওই ওই জায়গাটায় আপনি ফাইনালি আসতে পারবেন। এতদিন আপনার মাইন্ড না আপনাকে সব সময়ই বিচার করাতো, খালি দেখ তুই এটা করছিস অন্যায়, দেখ তুই ওটা করছিস ঠিক, দেখ ওরা কি করছে অন্যায়। বাট এবার আর আপনি এসবে কোনো দিক থেকে কোনো আপনার মানে বলতে পারেন এনার্জি যাবে না, এগুলোতে আর আপনি, আপনার মন যাবে না। এবারে আপনার মন শুধু একটা জায়গায় থাকবে যে আমার ইনটিউশন বলছে, আমার ঈশ্বর আমাকে বলেছে এই কাজটা করতে, আমি করব। লোকে আমাকে খারাপ ভাবুক, ভালো ভাবুক, ভিলেন ভাবুক, খুবই বড় জায়গায় বসিয়ে দিক, কিছুই ম্যাটার করে না। এই এই ভাইব্রেশনটাতে আপনি ফাইনালি পা রাখছেন। আর সত্যি কথা বলতে একজন লাইট ওয়ার্কার, স্টারশিড, টুইন ফ্লেম, গ্রিড হিলার, এদের অ্যাকচুয়ালি এই ভাইব্রেশনটাতেই থাকতে হয়, ওকে। যদি সবার ওপিনিয়ন নিয়ে আমরা চলাফেরা করি তাহলে আমাদের জীবন শেষ, তাহলে আমরা আমাদের পারপাসই করতে পারবো না, রাইট? তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকচুয়ালি একজন গ্রিড ওয়ার্কার, লাইট ওয়ার্কার, টুইন ফ্লেম, স্টারশিট কমপ্লিট করলেন। আপনার নিজের যে এই কি বলে, নিজের হায়ার সেলফের সাথে মার্জিং, ওটা এই 12 পোর্টালে আপনি ফাইনালি পুরো কমপ্লিট করলেন, ওকে। যে স্ট্রাগলটা আপনার চলছিল না মাইন্ডের সাথে, ওটা ফাইনালি এন্ড হবে। ওই সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার। আর আপনি ভীষণ ওল্ড সোল। আর আরেকটা কথা, আপনি টুইন ফ্লেম হন, স্টারশেড হন, লাইট ওয়ার্কার হন, এখানে একটা ক্লিয়ার মেসেজ আসছে, এটা আপনার লাস্ট ইনকার্নেশন। আর আপনি এটা ফিলও করেন, ওকে। আপনার সোল ভীষণ ওল্ড, আর আপনি এটা ফিলও করেন যে এটাই আমার লাস্ট বার্থ, আমার কিছু কর্ম পেন্ডিং রয়ে গেছে আর সেটা আমাকে করতে হবে, এটা আপনি কমপ্লিটলি ফিল করেন। ইভেন আপনি হয়তো অনেকবার ওই ওপর থেকে পড়ে যাওয়ার এরকম ড্রিমস আপনি দেখেছেন। মানে আপনি হয়তো প্রায় অনেকটা উচ্চতা বা ক্রস করে নিয়েছিলেন, আপনি হয়তো হ্যাভেন অব্দি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আপনাকে বহিষ্কৃত করা হলো বা সেখান থেকে আপনাকে ফেলে দেওয়া হলো, আপনাকে অ্যালাউ করা হলো না, আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হলো, ওকে। বা আপনি ওই ওপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, উইংসও দেখতে পারেন বা কিছু। অ্যাকচুয়ালি এটা এই ড্রিমস যদি ছোটবেলা থেকে কন্টিনিউয়াসলি আপনি দেখেন, এর মানেটা হচ্ছে কিছু কর্ম আপনার 3D তে বাকি রয়ে গেছে, দ্যাটস ওয়াই সেটা
কমপ্লিট হয়নি পাস্ট লাইফে বা পাস্ট অনেকগুলো লাইফে, দ্যাটস ওয়াই আপনাকে তারা অ্যালাউ করছে না, মোক্ষে অ্যালাউ করছে না, বা বলতে পারেন ওই যে কর্ম শেষ হয়ে যায় তারপরে আমাদের মুক্তি হয়, সেই জায়গাটা তারা অ্যালাউ করছে না, স্পিরিট ওয়ার্ল্ডে আপনাকে অ্যালাউ করছে না। দ্যাটস ওয়াই আবার আপনাকে 3D তে এসে নিজের কর্মটাকে পূরণ করতে হয়, যেটার জন্য আপনার ইনকার্নেশন হয়েছিল। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি সেটা আপনি বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে যে কথাগুলো বলছি যদি অ্যাকিউরেটলি আপনার সাথে ম্যাচ করছে না, তবে এই গ্রুপটা আপনার, পুরো 100% ম্যাচ করছে তবে এই গ্রুপটা আপনার, আদারওয়াইজ এই গ্রুপ আপনার না। ওকে, আর আপনি ঈশ্বরের ভীষণ ক্লোজড, আপনার এটা ফিলও হয় যে আমি ঈশ্বরের অনেকটা কাছে পৌঁছে গেছি। ওকে, এখানে আপনি হচ্ছেন একজন এঞ্জেল, আর্থ এঞ্জেল, অনেক হাই ভাইব্রেশন আমি এখানে ফিল করতে পারছি। ভীষণ সাইলেন্ট থাকতে আপনার ভালো লাগে ছোটবেলা থেকে, এরা বেশি অবজারভেশনের এনার্জিতে থাকে, এরা চুপচাপ থাকে, এরা অত্যাধিক বেশি ভিড়ে বা অত্যাধিক বেশি গসিপের ভেতর এরা কখনোই যায় না, এদের এন্টারটেনমেন্ট জিনিসটা অত বেশি ভালো লাগে না, এদের বেশি ভালো লাগে নিজের সাথে থাকতে, ইনার পিসে থাকতে এবং ঈশ্বরের সাথে থাকতে। ঈশ্বরের সাথে মানে এটাই না যে খালি মন্দিরে যায় মসজিদে যায়, না, মানে নিজের মধ্যে ঈশ্বরকে ফিল করতে এদের বেশি ভালো লাগে। লোকে দেখে এদের নাস্তিক বলতে পারে, বাট এদের একটা আলাদাই লেভেলের ডিভাইনের সাথে কানেকশন থাকে। ওকে, ডিয়ার স্পিরিট, বিং আ জেন্টল টাচ, আপনি না ঈশ্বরের টাচকে এবার ফিল করতে পারবেন। যখন তখন আপনি বসে থাকেন বা যখন তখন যখন আপনি সাইলেন্টে থাকেন, একা থাকেন, ধ্যান করেন, সাধনা করেন, মেডিটেশন করেন, সেই টাইমে না আপনি ডিভাইনের টাচ ফিল করেন। হয়তো আপনার ক্রাউন চাকরায় তারা টাচ করছে, হয়তো বা তার পাশে আপনি বসে আছেন। ওকে, সেই আমি একটা ভিডিও পোস্ট করে দেব 12-12 পোর্টালের অ্যাকচুয়াল এনার্জি, স্টারশিট, লাইট ওয়ার্কার, টুইন ফ্লেমস এর উপর কি হয়, এফেক্ট কি হয় অ্যাকচুয়ালি। অ্যান্ড তাছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছি সেই ডিভাইন গেটওয়ে চাকরা, মানে 12 চাকরা, সেটার ডিভাইন গেটওয়ে মানে কি বোঝাচ্ছে, ঈশ্বরের যে ঘর তার দরজা আপনার জন্য খুলে গেল। তার মানে আপনি ঈশ্বরের সাথে প্রতিনিয়তই দেখা করতে পারবেন, বিকজ আপনাকে তারা অ্যালাউ করছে। তো এটাই হয়েছে আপনার সাথে, ওই কারণের জন্য না আপনি যে কোনো জায়গায় একটু পিসফুলি থাকলেই আপনি ঈশ্বরের প্রেজেন্স ফিল করেন। আপনি যার সাথে কানেক্টেড, আপনার মনে হয় তারা আপনাকে হাগ করছে, তারা আপনাকে ব্লেসিংস দিচ্ছে, তারা আপনাকে ছুঁচ্ছে, টাচ করছে। ওকে, অনেক ম্যাসিভ চেঞ্জ এসছে কিন্তু আপনার ভেতরে, 10-12 বছরের পুরনো আপনি আর আজকের আপনি অনেক ডিফারেন্স। আর এটা না তাদের এনার্জি যারা প্রায় 6 বছর, 6 বছর কি তার বেশি হবে, 10-12 বছর, 15 বছর ধরে হিলিং এর ফিল্ডে আছেন। মানে আপনি নিজেকে হিল করছেন, নিজেকে আপগ্রেড করছেন, নিজেকে মোক্ষের দিকে নিয়ে যাচ্ছেন। অ্যাটলিস্ট 9 বছর, 10 বছর, 6, এরকম 6 বছর। ওম্বাট স্পিরিট, ওকে, বি অ্যাট হোম। আপনি অ্যাকচুয়ালি যেখান থেকে এসেছেন সেই জায়গাটায় পৌঁছে গেছেন। বললাম না আপনার হায়ার সেলফের সাথে আপনার একটা মার্জিং হচ্ছে। আপনি হচ্ছেন লাস্ট বার্থ, এটা আপনাদের, এটা রিভিল হলো আপনার কাছে। যদি আপনার কাছে খুব কনফিউশন ছিল, আপনি হয়তো খুব ভাবছিলেন কিছু ড্রিম চ্যানেলিং এ সমস্ত কিছু আপনি দেখছেন অনেক টাইম থেকে, হয়তো টুইন ফ্লেমের সাথে আপনি অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাচ্ছেন, ডাইমেনশন রাইজ হচ্ছে, কিছু চেঞ্জ আসছে, এরকম ড্রিম চ্যানেলিং আপনি অনেক টাইম থেকে দেখছেন আর আপনি কনফিউজড যে এটা কি হচ্ছে। তো এটা হচ্ছে কনফার্মেশন সাইন যে আপনাকে না, মানে অ্যাকচুয়ালি আপনার যারা, যেখান থেকে আপনার বাড়ি, যেখান থেকে আপনার ঘর, যে কসমোস থেকে আপনি এসেছেন, সেই গেটওয়েটা আপনার জন্য ওপেন হয়ে গেছে। ওকে, তো সেই গেটওয়ে অব্দি যখন মানুষ পৌঁছে যায় সাবকনশিয়াস লেভেলে, মানে সোল লেভেলে, তখন সে জেনে যায় যে তার পারপাস কি, কমপ্লিট করতে হবে, সেটা কমপ্লিট করে নিয়ে তার সেটা লাস্ট বার্থ হয়। ওকে, তো ইয়েস, এটা এখানে দেখতে পাচ্ছি আমি। এটা আপনার এবছরের অ্যাচিভমেন্ট বলতে পারেন, বা এটা পার্মানেন্ট অ্যাচিভমেন্ট বলতে পারেন। পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন কার সাথে, আপনার সোলের সাথে, আপনার সাথে, আপনার সোলের সাথে, মাইন্ডের সাথে। ওকে,
পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন। সোল হচ্ছে ডিএফ, সোল আর মাইন্ড হলো ডিএম। তো ডিএম অ্যান্ড ডিএফ এর সাথে একটা হারমোনিয়াস ইউনিয়ন। আর এদের ক্ষেত্রে না আগামী 2025 এবছরে অলরেডি গেটওয়ে ওপেন হয়ে গেছে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়নের। 2025-2026 এই দুটো বছরই পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন 3D তে গ্রাউন্ডিং এ থাকা, এক জায়গায় থাকা, একই স্পেসে থাকা, একই জায়গার মধ্যে ডিএমডিএফ এনার্জি একসাথে থাকা, মার্জিং, এগুলো সমস্ত কিছু ক্রিয়েট হবে আপকামিং ইয়ার্সে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ব্যাডজার স্পিরিট, ওকে, বি ফেয়ারলেস অ্যান্ড বোল্ড। এবার আপনি ফেয়ারলেস অ্যান্ড বোল্ড হয়ে যাবেন, কোনো ভয় আর এক্সিস্ট করবে না আপনার ভেতরে, একদম মা কালীর মতো ভাইব্রেশন আমি এখানে পিক করতে পারছি। দেখা যাক, আজকে আমি অ্যানিমাল কার্ডস সব ব্যবহার করছি, অ্যানিমাল স্পিরিট ব্যবহার করেছি, অ্যানিমাল স্পিরিট কার্ডস, আর এটা হচ্ছে অ্যানিমাল ট্যারো কার্ডস। আচ্ছা, যদি বলেন যে 3D গ্রাউন্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনার জার্নি গ্রাউন্ডিং হচ্ছে, ওই যে বললাম ডিএম অ্যান্ড ডিএফ এনার্জি এক জায়গায় গ্রাউন্ড হওয়া, সেটা হচ্ছে 3D গ্রাউন্ডে। আর 5D কনসিয়াস লেভেলে আপনি 12 চাকরা ক্রস করছেন, ডিভাইন গেটওয়ে চাকরা। আপনার জন্য গেট ওপেন হচ্ছে কসমোসে, যেই কসমোস থেকে আপনি এসেছেন, আপনি বিলং করেন। কারণ এখানে আমি বার্ডসটা দেখে, এখানে আমি যে সাইনটা দেখতে পাচ্ছি, এটা ওটাকেই বোঝাচ্ছে, 2 of Wands, ওকে। আপনার মাস্কুলিন এনার্জি, কিং অফ ভ্যান্স, আপনার মাস্কুলিন এনার্জি মানে আপনার ডিএম এনার্জি এবার অ্যাকশনে থাকবে। এতদিন আপনার ডিএম এনার্জি হচ্ছে শিব, যেরকম দেখবেন যখন মা পার্বতীর অ্যাওয়েকনিং প্রসেস চলছিল, মহাদেব মানে শিব তিনি অন্তর্ধানে ছিলেন, তিনি চোখ বন্ধ করে বসেছিলেন, তিনি চোখই খুলছিলেন না, তিনি ধ্যান থেকেই উঠছিলেন না। সো আপনার জীবনেও এত টাইম ধরে সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি হোক কি অন অ্যান্ড অফ টুইন ফ্লেম জার্নি হোক, বিশেষ করে এদের না সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি বেশি হয়, অন অ্যান্ড অফ হলেও ভীষণ কম হয়, মানে ইমোশনাল কানেকশনের কোনো কমিউনিকেশন হয় না, ওকে। তার মানে বুঝে নেবেন আপনার শিব ঘুমাচ্ছে, আপনার শিব এখন চোখ বন্ধ করে আছে, তিনি ধ্যানে আছে। ইমোশনালি যদি আপনার টুইন কোনোদিন আপনার সাথে কানেক্ট করেন না, ওই জাস্ট হাই হ্যালো কথা, আপনি কিছু একটা বললেন তো তার কাছ থেকে জাস্ট একটা রিপ্লাই এলো, সেদিক থেকে কিছু আসে না, বা সাইলেন্ট, এর মানেই হচ্ছে তিনি ঘুমাচ্ছেন, তার এখন মেডিটেশন টাইম চলছে, তিনি এখন ওই শিব ধ্যানের মধ্যে রয়েছেন। বাট এবারে আপনার ডিএম এনার্জি 3D তে অ্যাকশনে থাকবে, ওকে, এটাই এখানে দেখতে পাচ্ছি। 3D লেভেলে আপনি আপনার ডিএম এনার্জিকে অ্যাকশনে দেখতে পারবেন, কারণ শিব কিন্তু চোখ খুলেছেন। এটা তাদের জন্য যাদের সাথে এনার্জি ম্যাচ করছে, যাদের ম্যাচ করছে না তাদের জন্য নয় কিন্তু। কিং অফ সোর্স, দেখুন সব কিং এসেছে এখানে। আপনার ডিএম এনার্জির অ্যাওয়েকনিং কমপ্লিট হয়ে গেছে। ডিএম এনার্জির অ্যাওয়েকনিং তখনই হয় যখন আমরা ফুললি সারেন্ডার করে দিই, মানে আমরা 3D লেভেলে ডিএম কে চেস করা সবার আগে বন্ধ করি, 5D লেভেলে তারপরে আস্তে আস্তে বন্ধ করি, আনকন্ডিশনাল লাভ সেন্ড করতে শুরু করি, তখন থেকে হয়। তো আপনার ডিএম এর অ্যাওয়েকনিং না অ্যাটলিস্ট 2 বছর আগে থেকে শুরু হয়ে গেছিল। ডিএম এর অ্যাওয়েকনিং হতে 1 বছর 2 বছর 1.5 বছর সময় লাগে, ওই জবে থেকে কমপ্লিট সারেন্ডার করা হয় তারপর থেকে। তো ওই জন্য আপনার ডিএম এখন কমপ্লিটলি হিল হয়ে গেছেন। ওনার রিবার্থ, আচ্ছা কুইন অফ সোর্স, ওনার রিবার্থ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনার ডিএম এর সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন হবে, একদম সিধি বাত, নো বকবাস, সোজা সোজা কথা, একদম যথেষ্ট গোছানো কথা, যা আপনি বলতে চান তিনি শুনতে চান, যা তিনি বলতে চান আপনিও শুনতে চান। পুরো এখানে ভীষণ সুন্দর ভাইব্রেশন দেখতে পাচ্ছি। 8 of Wands, ওকে। হারমোনিয়াস কমিউনিকেশন আসছে আপনাদের জন্য 3D লেভেলে, কলস, মেসেজেস, কথা বলা ঠিকঠাক মতো। আগে থ্রট চাকরার মধ্যে আপনাদের ব্লকেজেস ছিল, মানে এটা ব্লক করে রাখাই হয়, যখন অ্যাওয়েকনিং প্রসেস চলে তখন ডিএম ঘুমিয়েই থাকে,
চোখ বন্ধ করে। বাট এবারে ওনার তরফ থেকে আপনি রিপ্লাই কল ইকুয়াল পাবেন, কারণ কুইন অফ সোর্স অ্যান্ড কুইন অফ সোর্স ইকুয়াল ইকুয়াল কথা। ওকে, আর এখানে হচ্ছে পেজ অফ ভ্যান্স। ঠিক আছে, আপনার ডিএম এনার্জি না, আপনি আপনার ডিএম এনার্জির মধ্যে কিছু চেঞ্জ দেখবেন। কি, খুব পিওর একটা সাত্বিক এনার্জি দেখবেন। একটা ছোট্ট বাচ্চা ছেলে যেরকম হয়, খুবই মানে মনের ভেতরে কোনো ম্যানিপুলেশন নেই, মনের ভেতরে কোনো ইগো নেই। একটা ছোট্ট বাচ্চা ছেলের মনে কিন্তু কোনো ইগো থাকে না। সো ওই রকম ভাবে উনি আপনার সাথে বিহেভ করছেন, কোনো ইগো নেই, বায়না করছেন। ঠিক আছে, মানে যেমন হয় আর কি, একটা অল্প বয়সী ছেলে যেরকম হয়, ইনার চাইল্ড, সেই ইনার চাইল্ডের সেই বিহেভিয়ারটাও আপনি দেখতে পারবেন, বাচ্চা সুলভ বিহেভিয়ারও দেখতে পারবেন। আবার কিং অফ ভ্যান্স মানে বহুত ম্যাচিওর কিং এনার্জিও আপনি দেখতে পারবেন। আবার এখানে কিং অফ সোর্স, কোথায় কি বলতে হবে, কোথায় কি বলতে হবে না, ঠিক করে নিজের থট চাকরাকে ব্যবহার করা, ঠিক করে নিজের শব্দগুলোকে ব্যবহার করা, সেটাও আপনি দেখতে পারবেন। মানে যেইখানে যেই রোল প্লেটা করা দরকার সেইখানে উনি সেইভাবে রোল প্লে করবেন। এই রূপটা আপনি 3D গ্রাউন্ড লেভেলে দেখতে পারবেন। সো লেটস সি, এবারে দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি আছে, ফাইনাল গাইডেন্স কার্ড। ফাইনাল গাইডেন্স কার্ড ফর গ্রুপ 1। গাইডেন্স কি রয়েছে, গাইডেন্স দ্য ওয়ার্ল্ড। ওকে, angel of balance, broken heart, the sun। আপনার যে ব্রকেন হার্ট, যে এনার্জিটা ছিল, খালি হৃদয় ভেঙে আপনি এক কোনায় পড়ে থাকতেন, কান্না কাটি, পেন, যন্ত্রণা, গায়ে ব্যথা, বুকে ব্যথা, ইমোশনাল ব্রেকডাউনস, এই অধ্যায়টা কমপ্লিটলি শেষ হয়ে গেছে, কমপ্লিটলি শেষ হয়ে গেছে। ক্লেম করুন এই এনার্জিটাকে যে আমি এই অধ্যায়টাকে শেষ করে দিয়েছি, আমি নিজের নতুন টাইমলাইনকে একসেপ্ট করছি। ওকে, বিকজ এঞ্জেল অফ ব্যালেন্স দেখাচ্ছে যেখানে আপনি ব্যালেন্সে থাকবেন। কাঁদলেও না আপনি ওই রকম কাঁদবেন না যে ডিপ্রেশনে চলে গেলেন, না, কাঁদলেও ব্যালেন্সে কাঁদবেন, হাসলেও ব্যালেন্সে হাসবেন। তো সব দিকে ব্যালেন্স, কর্মজীবনেও ব্যালেন্স থাকবে, আপনার লাভ লাইফও ব্যালেন্সে থাকবে, সবার সাথে, আপনার সাথে আপনার এনার্জি, আপনার সাথে আপনার কমিটমেন্ট সেটাও ব্যালেন্সে থাকবে, সবার সাথে কমিটমেন্ট। আর আপনার সোল পারপাস ঈশ্বরের সাথে, মানে 5D আর 3D দুটো জায়গায় আপনি ব্যালেন্সে থাকবেন, দুটো জায়গায় আপনি আর পারফরমেন্স খুব ভালো হবে। জাস্ট ক্লেম করুন এই ভাইব্রেশনটাকে, কারণ নতুন টাইমলাইন কিন্তু এসে গেছে। সান হচ্ছে ডিএম এনার্জি, আর সান মানে বোঝাচ্ছে যে আপনার সোলার প্লেক্সাস চক্রার হিলিং হয়ে গেছে। আর যার সোলার প্লেক্সাস চক্রার হিলিং হয়ে যায় তার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আসে, সে ভীষণ অ্যাক্টিভলি পারফর্ম করে 3D ওয়ার্ল্ডে, মানে এই পৃথিবীতে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি আর্কএঞ্জেল ইউরিয়েলকে বেছে নিয়েছেন লার্নিং এক্সপিরিয়েন্স, টেক টাইম টু রিভিউ, স্টাডি অ্যান্ড ওন ইয়োর নলেজ বিফোর প্রসিডিং ফার্দার। তো দেখুন, আপনার এখন একটা এমন সময় চলছে যেখানে আপনাকে রিভিউ দেওয়া হচ্ছে, বিকজ এটা রেট্রোগেট চলছে, আপনারা জানেনই। সো রেট্রোগেট টাইম পিরিয়ড হচ্ছে আমাদেরকে একটা রিভিউতে দেওয়া হয়, আমাদের না, আমাদের লাইফে আমরা কি কি মিস্টেক করেছি এবং সেই মিস্টেক থেকে আমরা কি কি শিখেছি, একটা ফাইনালি বলতে পারেন ওই পরীক্ষার আগে আমরা একটু রিভাইজ করি না, ওই রকমই, ঠিক আছে, ওই রকমই আপনার একটা রিভিশন চলছে। কোথায় কোথায় মিস্টেক করেছেন আর এই মিস্টেকটা যেন আপনি নেক্সট লাইফে ক্যারি না করেন, কারণ আপনার জীবনে নতুন চ্যাপ্টার বিগিন হতে চলেছে। সোলার প্লেক্সাস চক্র না রিবার্থ প্রসেস কি বোঝায়, মানে আপনার পূর্ববর্তী কর্ম এবং বা পাস্ট লাইফ কর্মা বা এনসেস্টার কর্মা, কার্সেস, যাই হোক, যেখান থেকে যা যা নেগেটিভিটি ম্যানিফেস্ট হয়েছিল, যে গুলো আপনি অনেক সহ্য করছিলেন, ভুগছিলেন বিভিন্ন জায়গা থেকে। ওকে,
আর বিভিন্ন কার্সেস বা এই সমস্ত কিছু, তাই লাইফে অনেক ব্রেকডাউন বা যা যা মিস্টেক আপনার দ্বারা হয়ে গেছে, ওকে, কম বেশি আমরা সবাই মিস্টেক করি, তো সেই মিস্টেক গুলো যাতে রিপিট না হয় তার জন্য একটা না আপনাকে রিভিউতে রাখা হয়েছে, একটা প্রসেস চলছে, আপনাকে চুপচাপ শান্ত মতো বসে ভাবতে বলা হচ্ছে যে কি কি মিস্টেক হয়েছে লাইফে, যার জন্য আপনি কি কি ভুগেছেন, নেক্সট টাইম যেন সেই সেম মিস্টেক না হয়। এই কারণের জন্য হয়তো এই টাইম জোনটা আপনার মনে হচ্ছে আমি একটু একা থাকি, সবার সাথে একটু ডিসকানেক্ট থাকি, একটু চিন্তন, একটু চিন্তন আছে, কিন্তু এই চিন্তাটা ভালো চিন্তা, এটা কোনো খারাপ চিন্তা না, খারাপ চিন্তার দিন চলে গেছে। আপনাকে জাস্ট এরকম আঙুল তুলে দেখানো হচ্ছে, ডিভাইনই দেখাচ্ছে যে দেখ এই ভুলগুলো যেন নেক্সট টাইম না হয়। ওকে, সো এই একটা টাইম জোন এখানে চলছে। আপনার স্টামাকটা হয়তো একটুখানি, আমি ডিস্টার্ব বলবো না, বাট একটু লুজ মোশনের প্রবলেম হতে পারে, কারণ আমাদের যখন রিভিউতে রাখা হয় না তখন আমাদের স্টামাকটা একটু লুজ মোশনের সমস্যায় ভোগে। ওকে, বাট এটা না ক্লিনজিং প্রসেস, এটা কোনো খারাপ জিনিস না, বডি ডিটক্স করে, ক্লিন করে, আমাদের ওভার থিঙ্কিং এবং স্ট্রেসফুল এনার্জিগুলোকে আমাদের ডিসচার্জের মাধ্যমে রিলিজ করে। ওর জন্য না পেটটা একটু সেন্সিটিভ থাকে, তো এই টাইম জোনটাতে যত আপনি ওই স্টু টাইপের খাবারগুলো খাবেন, মানে যাই খাচ্ছেন ওর মধ্যে যদি অল্প তেল মশলার খাবার খান, মানে খুবই কম তেল মশলার খাবার খান, আর সঠিক টাইমে খাবার খান, মানে যখন আমাদের সূর্য পিক পয়েন্টে থাকে, মানে 12টা 12:30, খুব জোর 1টা, ওই টাইমটাতে যদি আপনি লাঞ্চটা করেন, আর একদম বলা হয় নাকি 3 ঘন্টা পর খাবার নষ্ট হয়ে যেত, একদম কুইক প্রিপেয়ার করা হয়েছে, মানে সদ্যই বানানো হয়েছে সেরকম টাইপের খাবার যদি আপনি খান, তাহলে কি হয়, হিলিংটা একটু ফাস্ট হয়। তো এই টাইমে কখনোই আমাদের হেভি কোনো গ্রেভি বা এরকম খাবার একদম খাওয়া উচিত না, ঠিক আছে? সো এটা আপনি করুন, তাহলে আপনার স্টামাকটা একটু ব্যালেন্সে থাকবে, কারণ এটা হয়তো সপ্তাহখানেক এই এনার্জিটা থাকবে। ওকে, কারণ আপনার মাইন্ড না বারবার রিভিউ প্রসেসে যাচ্ছে, এই মিস্টেক আর সেকেন্ড টাইম করলে চলবে না, নেক্সট টাইম আর এই মিস্টেকস গুলো করা যাবে না, এটা এখানে দেখতে পাচ্ছি। লেটস সি, এবার দেখবো কারণ এখানে সম্ভাবনা রয়েছে যে ঈশ্বর আপনাকে না অনেক বড় একটা কোনো ব্লেসিংস দিতে চলেছে, অনেক টাইম থেকে হয়তো আপনি কিছু একটা চাইছেন ঈশ্বরের কাছে, সেটা ফাইনালি রেজাল্টের টাইম এসে গেছে পাওয়ার। এটা না অনেকের ক্ষেত্রে আমি চাকরি দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে আপনি হয়তো নিজের জন্য কিছু একটা ম্যানিফেস্ট করছিলেন, হয়তো ফ্রিডম, নিজের লাইফকে নিজে রুল করা, সমস্ত ডিসিশনস আমি নেব, কেউ ইন্টারফেয়ার করবে না, আমার নিজস্ব ডিসিশনস থাকবে, নিজস্ব চয়েসেসকে আমি ক্লেম করতে পারবো। ওকে, অ্যান্ড ইয়েস, নিজে চয়েস করে আমি রিলেশনশিপে যেতে পারবো, নিজে চয়েস করে আমি নিজের মতো করে থাকতে পারবো, নিজের একটা পার্সোনালিটি থাকবে। তো সেই রিওয়ার্ডটা না আপনাকে দেওয়া হবে, তার আগে একটা রিভিউ চলছে। ওকে, হয়তো এই ভাইব্রেশনটা 10-12 দিন ক্যারি হতে পারে, তারপর চেঞ্জ হবে, ফুলমুন পর্যন্ত থাকতে পারে, দেন গিয়ে এটা শিফট হয়ে যাবে, দেন গিয়ে আপনি যেটা চান সেটা পেয়ে যাবেন। ওকে, ফুলমুন অবধি থাকতে পারে। এলিফেন্ট এসেছে, লার্ন ফ্রম দ্য পাস্ট। দেখুন এখানে কতগুলো কনফার্মেশন আসছে, লার্ন ফ্রম দ্য পাস্ট, তো পাস্টে ডেফিনেটলি আপনি প্রচুর মিস্টেক করেছেন, এটা স্টাডিতে হোক, কর্মজীবনে হোক, রিলেশনশিপে হোক, সব জায়গা থেকে সেই মিস্টেক আর যেন না হয়, বারবার এটা আপনাকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে। 25টা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 25 যে কোনো ভাবে এটা আপনার জন্মের মাস হতে পারে, সরি জন্মের মাস তো হবে না, জন্মের তারিখ হতে পারে, বা কোনো রকম ভাবে এই ডেটটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এনিথিং, এনিথিং।
কারণ আপনার ইন্টেলিজেন্সি বা আপনার বুদ্ধিকে একটুখানি পরীক্ষা করা হচ্ছে। কারণ এখানে এলিফ্যান্ট দেখতে পাচ্ছি, আর এলিফ্যান্ট হচ্ছে ভীষণ বুদ্ধিমান গণেশ। Panther spirit, reclaim your power. 44. আপনার শক্তি বা পাওয়ারটাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, বা যে কোনো ভাবে আপনাকে হয়তো স্যাক্রিফাইস করা মানে করতে হয়েছিল। পাওয়ার মানে হচ্ছে শক্তি, শক্তি মানে হলো এমনও হতে পারে যে আপনি লাইফে এমন কিছু চয়েসেস নিয়েছিলেন, এমন কিছু মিস্টেক করেছিলেন যার পর আপনি পাওয়ারফুল আর ফিল করতেন না নিজেকে। এটা এমনও হতে পারে যে আপনি যার সাথে থাকলে পাওয়ার ফিল করেন তাকে চুজ না করে অন্যদেরকে চুজ করেছিলেন। কিছু হ্যাবিটস এমন চুজ করেছিলেন যেটা আপনাকে পাওয়ারলেস করে দিয়েছিল, বা কর্মজীবনেও আপনি এমন কিছু চুজ করেছিলেন যেটা আপনাকে পাওয়ারলেস করে দিয়েছিল। তো পাওয়ারলেস হয়ে যাওয়ার পর, সমস্ত শক্তি আপনার চলে যাওয়ার পর আপনি ফাইনালি বুঝতে পেরেছেন যে আমি এই মিস্টেকটা করেছিলাম, দ্যাটস ওয়াই আমি এখন একদম পাওয়ারলেস। তো রিক্লেম ইওর পাওয়ার মানে আপনাকে আপনার পাওয়ার বা শক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। হতে পারে যে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি যার কাছ থেকে আপনি অনেকটা পজিটিভিটি বা পাওয়ারফুল ফিল করতেন। ওই যে হয় না, মানে আমি রাজা তো সে রানী, ঠিক আছে, আপনি রানী তো সে রাজা। তো একটা পাওয়ারফুল এই যে শক্তি, সেইটা আবার আপনার কাছে ফিরে আসছে। তো পাস্টের ভুলগুলো যেন নেক্সট টাইম রিপিট না হয় সেটা আপনাকে দেখতে হবে। আর কর্মজীবনেরও যাদের চয়েসেস ছিল, যে ভুল চয়েস করেছিলেন আপনি, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আপনার সোল স্যাটিসফাই করে, সেই কর্মটাকে চুজ না করে আপনি হয়তো অন্য কারোর ম্যানিপুলেশনে এসেছিলেন, ফলে পাওয়ারলেস ফিল হতো সবসময় আপনার। তো সেই জায়গাতেও কিন্তু নিজের পাওয়ারকে আবার রিক্লেম করতে হবে। ডেফিনেটলি আপনাকে কিছু গিফট দেওয়া হবে, আপনাকে কিছু দেওয়া হবে, 3D-তে দেওয়া হবে। তার আগে না একটা রিভিউ চলছে, একটা রিভিউ চলছে আপনার মধ্যে। Vulture spirit, nothing is wasted. Okay. অনেক সময় আপনার মনে হয় আমি আমার জীবনের অনেকগুলো বছরকে নষ্ট করে ফেলেছি, অথবা আমার অ্যাকশনস গুলো ভীষণ পরিমাণে হজবরলা, কিরকম কিরকম টাইপের। তো দেখুন, এখানে বলা হচ্ছে নাথিং ইজ ওয়েস্টেড। আপনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন পাস্টে, সেগুলো দরকার ছিল, কারণ সেই এক্সপিরিয়েন্সটা না করলে আজকে আপনার মাথায় এত বুদ্ধি আসতো না। তো ওটাও ইম্পর্টেন্ট ছিল। আর আজকে আপনার যে নতুন একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন, যে যথেষ্ট বুদ্ধিমান, যে যথেষ্ট কনসিয়াস, তো এটাও দরকার, সবই প্রয়োজন। ঠিক আছে, রাম আর রাবণ দুটো ক্যারেক্টারই আমাদের জন্য ইম্পর্টেন্ট, নইলে রামায়ণ হবে কি করে? রামায়ণ যদি একটা স্টোরি হয়ে থাকে, তাহলে রাম আর রাবণ দুজনকেই তো দরকার, নয়তো স্টোরিটাই কমপ্লিট হবে না, রাইট? তো আপনার লাইফে যা হয়েছে, কারণ কলিযুগে কি হয়, আমাদের মধ্যেই রাম থাকে, আমাদের মধ্যেই রাবণ থাকে। তো আপনি যদি নিজের ভেতরে সে রাবণটাকে দেখেছেন এতদিন, ঠিক আছে, তো সেটাকেও একসেপ্ট করতে শিখুন না। আজ যদি আপনি নিজের ভেতরে রামকে দেখতে পাচ্ছেন, তো সেটাকেও একসেপ্ট করুন, কারণ রাম রাবণ আমাদের মধ্যেই আছে। কলিযুগে আমাদের মধ্যেই থাকে রাম রাবণ, বাইরে থাকে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। কখনো কখনো পাস্টকে একসেপ্ট করাও দরকার। পাস্টকে একসেপ্ট করুন, রিলিজ করুন, নেক্সট টাইম এই ভুল আমি আর করবো না, ক্লেম করুন। দেন আপনার প্রেজেন্টটাও ঠিক হবে। প্রেজেন্টে যেহেতু আপনি নিজেকে ইমপ্রুভ করছেন, দ্যাটস ওয়াই আপনার ফিউচারটাও বেটার হবে। ঠিক আছে, লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। এতদিন আপনার প্রিপারেশন চলছিল, সব জায়গা থেকে খেলিয়ে গুতিয়ে ঈশ্বর আপনাকে প্রিপেয়ার করছিলেন অ্যাকচুয়ালি এটা পাওয়ার জন্য। অনেকের ক্ষেত্রে না কোনো
হাই পোস্টের কোনো চাকরিও আপনি পাবেন। দ্য টাওয়ার, ওকে। টু অফ পেন্টিকলস, একটা জিনিস আপনার ট্রেনিং চলছিল, সেটা এবারে আপনি পারফর্মও ঠিক করে করতে পারবেন। পারফরমেন্সও দেখা যাবে, সেটা হচ্ছে পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে ব্যালেন্সে রাখতে হয়। না আমাদের পার্সোনাল লাইফ নিয়ে বেশি যদি আমরা ইনভলভ থাকি, প্রফেশনাল লাইফকে লাথি মেরে দিলাম, তাহলেও সেখানে গন্ডগোল হবে। আবার যদি প্রফেশনাল লাইফের দিকেই যাচ্ছি, পার্সোনাল লাইফ যাক যেখানে খুশি, কিছু যায় আসে না, তো সেটাও খারাপ। দুটোকে ইকুয়ালি ব্যালেন্স করতে হবে আমাদের লাভ রিলেশন, পার্সোনাল লাইফ অ্যান্ড তার সাথে সাথে আমাদের কর্মজীবন, প্রফেশনাল লাইফ। আর এইটা না ফাইনালি আপনার কাছে 3D লেভেলেও আপনি দেখতে পারবেন যে খুব সুন্দর করে আপনি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে পারছেন। মানে ফ্যামিলিকে, আপনার লাভ ওয়ান্সদেরকে, আপনার পার্টনারকে সঠিকভাবে আপনি টাইম দিতে পারছেন। আবার আপনি কর্মেও ভীষণ অ্যাক্টিভ, কর্মেও আপনি সঠিকভাবে সময় দিতে পারছেন। খুব সুন্দর একটা ব্যালেন্স আপনার ভেতরে, আপনি এটা নোটিস করবেন, এবার নিজেই নোটিস করবেন কি সুন্দর আপনি ব্যালেন্স করতে পারছেন। কারণ এই পাওয়ারটা আপনাকে গিফট দেওয়া হচ্ছে, ওকে, দ্য লাভার্স। আর এখানে দেখা যাচ্ছে যে যারা অনেক টাইম থেকে চাইছিলেন একজন সাথী, একজন পার্টনার, রিলেশনশিপ বা আবার রিকনসিলিয়েশন, মানে যে ব্যক্তিকে আপনি অলরেডি জানেন বাট তার সাথে কোনো রিলেশনশিপ প্রবলেম ছিল, সেখানে সমস্ত প্রবলেম সলভ হয়ে আবার রিকনসিলিয়েশন হোক, যারা চাইছিলেন তারা পাচ্ছেন রিকনসিলিয়েশন। যারা টোটালি সিঙ্গল আর চাইছিলেন যে আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো জায়গাতেই পারফর্ম করতে চাই, আমি আমার লাভ লাইফে এবং প্র্যাকটিক্যাল লাইফে দুটো জায়গায় ব্যালেন্স করে চলতে চাই, তো আপনার জন্য না এখানে অবভিয়াসলি আপনার মতো করেই চিন্তা করেন, মানে যিনি সেম চিন্তা করেন যে ব্যালেন্সে থাকতে হবে, সেরকম সেম চিন্তার একজন মানুষ আপনার লাইফে এন্ট্রি করছেন। এটা পার্মানেন্ট রিলেশন হবে, এটা কোনো এরকম রিলেশন না যে 2-4 দিনের হলো তারপরে গেল, ওরম না। বিকজ তার পয়েন্ট অফ ভিউ আর আপনার পয়েন্ট অফ ভিউ সেম। তিনিও পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে ব্যালেন্সে রাখতে পছন্দ করেন, আর আপনিও। ঠিক আছে, তো দুজনের ভাইব্রেশন যদি ইকুয়ালি ম্যাচ করে, তাহলে আর এখানে প্রবলেম কোথায়? ওকে, বিকজ এখানে লাভার্স এর কার্ডটা এটাই বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি যেরকম সাথী আপনি চাইছিলেন, ঠিক সেরকম সাথী আপনি পেয়ে যাবেন। স্ট্রেংথ, এখানে না রিক্লেম ইওর পাওয়ার, আর এখানে স্ট্রেংথ দেখা যাচ্ছে। আপনার অন্তরে যে ইনার ফেমিনাইন শক্তি, মা শক্তি, তার সাথে আপনি ইউনিয়নে আসতে পারবেন। মা শক্তি আপনাকে ডেফিনেটলি শক্তি দেবে যে খুব সুন্দর করে লাইফে আপনি পারফরমেন্স দিতে পারবেন সব জায়গা থেকে। টাওয়ারটাকে একবার ক্লারিফাই করবো। টাওয়ার, 10 অফ ভ্যান্স, ওকে। আপনার লাইফে যে কার্মিক ব্যাগেজেস গুলো ছিল, মানে যে বোঝাগুলো ছিল, যে বোঝাগুলোর জন্য আপনি নিজের মধ্যে এই ফ্রিডমকে, নিজের মধ্যে এই ব্যালেন্সকে ক্লেম করতে পারছিলেন না, পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে আপনি ব্যালেন্স করতে পারছিলেন না, যেই বার্ডেন গুলোর জন্য, সেই বার্ডেন গুলোকে আপনি এবছর রিলিজ করে দেবেন। পার্মানেন্টলি বার্ডেন গুলো রিলিজ হয়ে যাবে, মানে কার্মিক চ্যাপ্টার, ব্যাড কার্মা অ্যাসোসিয়েটেড ছিল যেগুলোর জন্য। দেখুন, ব্যাড কার্মা মানে হচ্ছে এটাই যে আমাদেরকে বন্দি করে রাখা হয়। এবার বন্দি না অনেক কিছু হয়, কিছু ইমোশনাল ফাঁদ থাকে, কিছু লজিক্যাল ফাঁদ থাকে। যে কোনো ফাঁদ বা জালের মধ্যে আমরা বন্দি হয়ে থাকি। লজিক্যাল মাইন্ডের ফাঁদ থাকে, ইমোশনাল মাইন্ডের ফাঁদ থাকে। তো এইগুলো আমাদেরকে সবসময় বাউন্ড করে রাখে, বেঁধে রাখে একটা জালের মধ্যে। ফলে আমরা না নিজের ফ্রিডমকে,
নিজের সোলকে, নিজের সোল যেটা বলছে সেটাকে ক্লেম করতে পারি না। বাট এই চ্যাপ্টারটা আপনি ক্লোজ করছেন এবছর, দ্যাটস ওয়াই এবার আপনি ব্যালেন্সে থাকতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে 2 of Wands। এখানে 2 of Wands-টাতে না দেখুন দুটো বার্ড আছে। আচ্ছা, একটু ওই দিকে চলে গেছে কার্ডস গুলো। দেখুন এখানে দুটো বার্ডস আছে, আর এটা না আমার 2 of Wands কম 2 of Cup বেশি মনে হচ্ছে, বা ইউনিয়ন বেশি মনে হচ্ছে। তো আপনিও যেরকম স্বাধীনভাবে উঠতে পছন্দ করেন, স্বাধীনতায় থাকতে পছন্দ করেন, ঠিক সেই রকমই না একটা স্বাধীন ব্যক্তিকে আপনি আপনার লাইফে দেখতে পাবেন। ঠিক আছে, ফাইনাল কি গাইডেন্স রয়েছে ফর গ্রুপ 2? স্টর্ম ওয়ার্মিং। ওকে, রিসেন্টলি আপনার লাইফে না অনেক বড় ঝড় গেছে, তুফান গেছে, আপনি কিছু এন্ড করেছেন, কিছু লজিক্যাল মাইন্ড যেগুলো আপনাকে লাইফে এগোতে দিচ্ছিল না সেটাকেও আপনি এন্ড করেছেন, অ্যান্ড কিছু ম্যাট্রিক্সকে আপনি এন্ড করেছেন। মানে কিছু মানুষ যদি ইমোশনালি আপনাকে কিছু ব্রেকডাউন দিচ্ছিল, তো সেই জায়গাতে আপনি কিছু এন্ড করেছেন। ডেফিনেটলি এখানে এন্ডিং হয়েছে, কারণ 10-10 দুবার এসছে, তো এন্ডিং হয়েছে আপনার লাইফে। আর এই এন্ডিংটা না ভালোর জন্য হয়েছে। লেটস সি, দেখা যাক। গিল্ট ফিল করা থাকে না অনেক সময়, মানুষ নিজের পুরনো ভুলগুলো সেগুলোকে একসেপ্ট করতে পারে না এবং নিজেকেও ক্ষমা করতে পারে না। তো ওই চ্যাপ্টারটাও ক্লোজ হচ্ছে, আপনি নিজেকে ক্ষমা করে দিতে পারবেন একদম। কারেন্টলি এনার্জিটাও এরকম। ওর জন্য তো একটু আগে আপনাদেরকে বলছিলাম আমি, যে দেখুন আমাদের মধ্যেই রাম আর রাবণ দুজনেই থাকে। আমাদের অন্তরে যে রাবণ, সেটাকে দেখলে বা মানে সেটার কথা চিন্তা করলে আমরা অনেক সময় ভাবি এত ভুল করলাম, এত মিস্টেক করলাম, তো অনেক গিল্টের ভাইব্রেশনে চলে যায়। কিন্তু একটা টাইম এমন আসে, ঈশ্বরের আশীর্বাদেই আসে, আমরা না ওই আমাদের অন্তরের রাবণকে একসেপ্ট করে রিলিজ করতে পারি, যে ঠিক আছে আমি মিস্টেক্স গুলো করেছি, দ্যাটস ওয়াই আমার লাইফে এই প্রবলেমস গুলো ফেস করেছি, রিলিজ করে দিতে পারি। দেন আমরা আমাদের অন্তরের রামকে ক্লেম করতে পারি। ফলে এবারে আমরা যা শিখলাম সেগুলোকে মনে রাখতে পারি, এক্সপিরিয়েন্সেস গুলোকে। ফলে সেম ভুল আর কখনো রিপিটেডলি হয় না। তো ওটাই এখানে এসেছে, ওটাই এখানে হয়েছে আপনার জীবনে। ওকে, দ্য থিঙ্কিং ম্যান। ওকে, 7 চাকরা আর্কেঞ্জেল ইউরিয়েল। আপনার বুদ্ধি এখন তীক্ষ্ণ হবে, আর যত দিন যাবে না আপনার বুদ্ধি আরো বাড়বে, কারণ ক্রাউন চাকরার ভাইব্রেশন এখানে দেখতে পাচ্ছি। সো এবারে না অন্যরা কেউ চাণক্য নীতি করে আপনাকে হারাতে পারবে না, আপনি চাণক্য নীতি করতে পারবেন। কখনো কখনো না আমাদের একটু চাণক্য নীতি করতে হয়, ট্যারা ব্যক্তিদের সাথে একটু ট্যারা করেই কথা বলতে হয়, সোজা ব্যক্তিদের সাথে সোজা করেই কথা বলতে হয়। তো ওই আর্টটা, এটা ফাইনালি আপনার ভেতরে আসছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। আপনি ফিল করবেন আপনার ক্রাউনে, মানে মাথার ঠিক 2 ইঞ্চি ওপরে হয়তো মনে হতে পারে একটু ভারী লাগছে, বা হয়তো ঘুমোতে খুব ইচ্ছে করছে, কারণ ক্রাউন চাকরার উপর এখানে কাজ হচ্ছে। এই টাইমটাতে একটা কথাই বলবো, নিজের বুদ্ধিতে অ্যাকশনস নিন, অন্য কারোর বুদ্ধিকে একদম নিজের ওপর চাপাবেন না। কারণ ক্রাউন চাকরায় যখন এনার্জি ব্যালেন্স হয়, তার মানে আমি যেটা ভাবছি সেটা ঈশ্বরেরই গাইডেন্স। এটাকে বলা হয় ক্রাউন চাকরা আর ডিভাইনের সাথে মার্জিং। ওকে, তো এই জায়গাটাই আপনার চলছে এই টাইমটাতে।
সেকেন্ড চাকরা আর্কেঞ্জেল এরিয়েল আপনার সেক্রেল চাকরার উপরেও কাজ চলছে। ওই কারণে হয়তো সেক্রেল চাকরাটা পেইন করতে পারে। যখন সেক্রেল চাকরার উপর হিলিং চলে তখন পেইন হয়, ঠিক আছে। অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি সেক্রেল চাকরা ব্লকেজ তখনই হয় যদি আমরা আমাদের লাভ পার্টনারকে চুজ না করি, অন্য কাউকে চুজ করি, বা অন্য কারোর সাথে যার সাথে আমাদের সোলের কোনো টাচ নেই, বাট তার সাথে আমি কখনো ফিজিক্যাল হয়ে গেলাম, তখনও আমাদের সেক্রেল চাকরা ব্লক হয়ে যায়। অথবা আমরা যাকে ভালোবাসি তার সাথে আমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারি না, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স তার সাথে যদি আমাদের না হয় তখনও ব্লক হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি ঈশ্বরের চোখে দুজন দুজনকে সোল লেভেলে ভালোবাসে, তো তারা তারা একে অপরকে কানেক্ট করতেই পারে, তারা একে অপরের সাথে ফিজিক্যাল রিলেশন রাখতেই পারে। ওকে, লজিক্যাল মাইন্ডের ওভার থিঙ্কিং হতে পারে, বাট তারা রাখতেই পারে। এটাকে কখনো আনফেয়ার হিসেবে দেখা হয় না। ওকে, যে তারা আনম্যারিড, অন্য কোথাও ম্যারিড, ম্যাটার করে না সেটা। সো এখানে না, এই জন্য কিছু এখানে ব্লকেজেস ছিল, এখানে কিছু এখানে এটা নয়তো ওটা, দুটোর মধ্যে কিছু একটা হয়েছিল আপনার লাইফে, দ্যাটস ওয়াই নয়তো আপনি মিটিং করতে পারেননি আপনার লাভ পার্টনারের সাথে, নয়তো অন্য কারোর সাথে মিটিং হয়ে গেছে, দ্যাটস ওয়াই ব্লকেজেস হয়ে গেছিল। তো এখন সেটার হিলিং হচ্ছে, হয়ে যাবে, ওটা ক্লিনজিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন সব, বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন, সো এখানে হচ্ছে হেনেল আছে, এমব্রেসড বাই লাভ, লেট লাভ রিচ ওয়্যার ইট হ্যাজ নেভার রিচড বিফোর। ওকে, লেট লাভ রিচ ওয়্যার ইট হ্যাজ নেভার রিচড বিফোর। বুঝতে পেরেছি। সো দেখুন, এখানে তো ক্লিয়ার মেসেজ আসছে, যেহেতু এখানে গ্রিন আর আমি এখানে লাইট পিঙ্ক যে কালারটা সেটা দেখতে পাচ্ছি, ওই রোজ পিঙ্কের মতো কালারটা, রাইট? এটা যেটা আমি এখানে রোজ কোয়ার্ড পরেও আছি। তো এটা কি বোঝাচ্ছে বলুন তো, যে আপনার হার্ট চাকরা না ডিপলি হিল হয়েছে। ডিপলি, ডিপলি মিনস ডিপলি। ইভেন আপনি না সবাইকে লাভ দিতে পারবেন এখন। আর এখন বর্তমানে আপনার ফিল হচ্ছে যে অসুরদেরকেও আপনি পর্যন্ত লাভ দিতে শুরু করে দিয়েছেন। ওই যে রাম আর রাবণ দুজনকেই আপনি লাভ দিতে শুরু করে দিয়েছেন, মানে সবার প্রতি আপনার একটা লাভ ভাইব্রেশন স্প্রেড হচ্ছে। এটা অটোমেটিক্যালি হচ্ছে, আপনি এটাতে কিছু করছেন না, এটা নিজে থেকে হচ্ছে। সবার প্রতি যেন ইকুয়াল ভাইব্রেশন। যারা আপনার লাইফে ভিলেনের রোল প্লে করলো তাদেরকেও আপনি কি কেমন যেন লাভ সেন্ড করতে শুরু করে দিচ্ছেন। যারা আপনার লাইফে খুব রামচন্দ্রের মতো করেছেন, তাদের মতো রোল প্লে করেছেন, হিরোর মতো রোল প্লে করেছে, হিরোইনের মতো রোল প্লে করেছে, তাদেরকেও আপনি লাভ ভাইব্রেশন সেন্ড করছেন। সবাইকে আপনি লাভ ভাইব্রেশন সেন্ড করতে শুরু করে দিয়েছেন। আপনার মনে হচ্ছে যে আপনার চারপাশে না, আপনি মিডিলে আর আপনার চারপাশে এরকম লাভ ভাইব্রেশন স্প্রেড হচ্ছে, আপনি সবাইকেই লাভিং ভাইব্রেশনে দেখছেন, সবাইকে। নো কাস্ট ডিফারেন্স, নো রিলিজিয়াস ডিফারেন্স, নো, এগুলো কিছু নেই আপনার ভেতরে। সব চলে গেছে, জাত পাত সব যেন কোথায় উড়ে গেছে, আপনি সবাইকে সেম ভাইব্রেশনে দেখছেন। তো একটা স্ট্রেঞ্জারকেও আপনি লাভ দিচ্ছেন, আবার আপনার জানাশোনা পার্টনারদেরকেও আপনি লাভ দিচ্ছেন। পার্টনারদের না, মানে পার্টনারকে, আপনার ফ্যামিলিকে, সবাইকে। সো এটা তখনই হয় যখন আমরা রাধা মার ভাইব্রেশনে চলে যাই। রাধা মা হচ্ছে আনকন্ডিশনাল লাভের দেবী। রাধা মা, লক্ষ্মী মা, তারপরে হচ্ছে সীতা মা, তারপর হচ্ছেন আমাদের পার্বতী মা, আনকন্ডিশনাল ভাইব্রেশনের দেবী এনারা। তো ডেফিনেটলি আজকে আমি বুঝতে পারছি যে আপনি কমপ্লিট ডিএফ এনার্জিতে কনভার্ট হয়ে গেছেন, আপনি হচ্ছেন ডিএফ এনার্জি। ওই জন্য যতই চেষ্টা করুন আপনার ভেতর থেকে কোনোদিন হেট্রেড বেরোয় না কারোর জন্য। যে আপনাকে 1 কিলো গালি দিয়ে চলে গেল তার প্রতিও আপনি হেট বার করতে পারেন না। তো কনফার্মেশন সাইন আপনি হচ্ছেন ডিএফ এনার্জি। অনেকে হয়তো এখানে কারণ এই বছরে না প্রচুর সেপারেশনও হয়েছে। এই বছর যেরকম ইউনিয়নকে ক্লেম করছে সেরকম এই বছর সেপারেশন কেও ক্লেম করছে। তো ম্যাসিভ ইউনিয়ন, ম্যাসিভ সেপারেশন। তো কিছু সেপারেশনস রিসেন্টলি হচ্ছে আর আপনারা খুব কনফিউজ যে আমরা ডিএম এনার্জিতে আছি না ডিএফ এনার্জিতে আছি, আমার সাথে এরকম কেন হয়, পুরো গোটা দুনিয়ার মানুষ আমাকে
ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি মারে, কিন্তু আমি তাও তাদের প্রতি কোনো হেট করতে পারি না, হেট্রেট বেরোয় না আমার ভেতর থেকে। তো এটা কনফার্মেশন সাইন। এখানে আপনি এসেছেন এই রিডিংটাতে, আর আজ আপনি বুঝে যান যে আপনি হলেন ডিএফ এনার্জি, মাদার গডেস এনার্জি। আর মাদার গডেস এনার্জি কোনোদিন চেয়েও কারোর খারাপ চাইতে পারে না, ঠিক আছে? আর এই এনার্জিটা যত আপনার মধ্যে স্টেবল হতে থাকবে, যত বেশি ডিপলি রুটেড হতে থাকবে, তত আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে ধীরে ধীরে কনভার্ট হতে থাকবেন, যেটা স্পিরিচুয়াল জার্নির অ্যাকচুয়াল রোল প্লে, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সো লেটস সে আর এই আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন এনার্জি আপনার ডিএম কে অ্যাওয়েকেন করতে সাহায্য করে, ঠিক আছে? যারা নোবিস তারা জেনে রাখুন যে আপনাকে এই এনার্জিটাকে আরো বৃদ্ধি করতে হবে নিজের মধ্যে, ফরগিভনেস এনার্জি, অ্যাকসেপ্টেন্স, লাভ। আর তার সাথে সাথে আপনার ডিএম এর অ্যাওয়েকনিং স্টার্ট হবে। আর যারা অনেকটা ডিপলি রুটেড হয়ে গেছে তারা তো জানেন, তারা তো প্রো, তাদেরকে আর বলতে হবে না। বি অ্যাট হোম। ওকে, যাদের বাড়িতে কোনো রকমের বাস্তু দোষ ছিল বা হেভি এনার্জি ছিল, আপনি ফিল করতেন যে আপনি বাড়িতে থাকলে কখনো ভালো থাকেন না, কখনো আপনার স্ট্রেস, টেনশন, এনজাইটি, রাতে ঘুম না আসা, এবং বাড়িতে সবার শরীর খারাপ হওয়া, তো এর মানে হচ্ছে কি আমাদের বাস্তু দোষ, রাইট? তো আমি দেখতে পাচ্ছি আপনার এই লাভ ভাইব্রেশনের যে ক্রিয়েশন, হার্ট চাকরার যে এত এনার্জি স্প্রেড হচ্ছে সব জায়গায়, এই কারণের জন্য আপনি যেই জায়গাটায় আছেন মানে গ্রিড, সেই গ্রিডেরও না ওখানে হিলিং হচ্ছে। এবারে না আপনি আপনার বাড়িতে থেকেও খুব শান্তি পাবেন, বাড়িতেও খুব পিস ফিল হবে আপনার। ইভেন আপনার বাড়িতে যত নোংরা ঝোমরা জঞ্জাল পড়ে আছে যেগুলো আপনি কোনোদিন ইউজ করেন না, সেই সমস্ত জিনিসগুলোকেও না আপনি সরিয়ে দেবেন। এতদিন ভাবছিলেন সরাবো সরাবো, বাট না, এবারে আপনি কর্মে করে দেখাবেন। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসগুলোকে আপনি আকর্ষণ করছেন নিজের জন্য, কারণ আপনি অন্তর থেকে খুব পরিষ্কার। আর যে মানুষটা অন্তর থেকে ভীষণ পরিষ্কার হয়, পাক হয়, পবিত্র হয়, তার বাড়ি ঘর, তার জীবন সবকিছু পরিষ্কার হয়, কোনো খিচুড়ি থাকে না তার লাইফে। নাও ইজ এ লাকি টাইম, র্যাবিট স্পিরিট। দেখুন আপনার জন্য এখানে একটা গাইডেন্স আছে, ইয়েস। এই গাইডেন্সটা তাদের জন্য যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে, মানে এই যে হাইয়েস্ট লাভ ফ্রিকুয়েন্সিতে গ্রাউন্ড হয়ে গেছে, মানে আপনি এরকমই হয়ে গেছেন, আপনার ভেতরে আর কোনো ম্যানিপুলেশন আসছে না। বিগিনার্সদের জন্য নয়, এটা হচ্ছে ফাইনালি যারা হয়ে গেছে তাদের জন্য বলা হচ্ছে নাও ইজ আ লাকি টাইম। এটা আপনার খুব ভালো একটা সময় আসছে, মানে 2025, 26, 27, 28, মানে যত আসছে আপকামিং বছরগুলো, আপকামিং যে একটা নেক্সট চ্যাপ্টার, এটা লাকি টাইম থাকবে। লাকি টাইম কিরকম হয় বলুন তো? আমরা যেটা করতে চাই লাক ফেভার করে। সুতরাং আপনি যদি কিছু শিখতে চান আপনার এটা শেখা উচিত, আপনি যদি কিছু এক্সাম দিতে চান আপনার দেওয়া উচিত, প্রিপারেশন নিতে চান করা উচিত, ফ্ল্যাট নিতে চান নেওয়া উচিত, বাড়ি কিনতে চান করা উচিত, বাড়ি রেনোভেট করতে চান করতে পারেন, আপনি যা অ্যাকশনস নিতে চান, ইভেন আপনি যদি ম্যারেজের জন্য কোনো অ্যাকশনস নিতে চান সেটাও আপনার করা উচিত। বিকজ লাকি টাইম মিনস আপনি যেটাই করতে চান সেটাতে ভাগ্য আপনাকে সাথ দেবে। এটা আমি তাদেরকে বললাম যারা ফাইনালিতে এসেছেন, তারা ফাইনাল, যারা এখন পুরোপুরি লাভ ভাইব্রেশনে আছেন। বিগিনার্সদের জন্য না, বিগিনার্সদের ক্ষেত্রে আপনাকে এটা আরো হিল করতে হবে, হার্ট চাকরাকে এই জায়গায় পৌঁছাতে হবে, তবে গিয়ে আপনার লাকি টাইম আসবে। ওকে, এখানে হচ্ছে কাউ স্পিরিট, দ্য মিরাকলস আর এন্ডলেস। এবার আপনার লাইফে শুধু মিরাকলস হবে, মিরাকলস মানে এন্ডলেস মিরাকলস। আপকামিং ডেজ প্রচুর সারপ্রাইজেস আপনার জন্য রয়েছে, আপনি যেগুলো কোনোদিন কল্পনাও করেননি সেগুলোও আপনি দেখতে পারবেন। মানে আপনার থেকে আজ অব্দি যা যা নেওয়া হয়েছে সুদে আসলে সেটা আপনি রিটার্ন পাবেন। তো এবার যে সুদে আসলে আপনি রিটার্ন পাবেন, সুদে আসলে যখন আমরা পাই না, অনেক সারপ্রাইজ গিফট থাকে আমাদের জন্য।
তো এই সারপ্রাইজ গিফটস আপনি আগামী দিনে রিসিভ করবেন, অনেক 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 সারপ্রাইজেস। এবার না আপনার একটু লাইট কালার্স এর জামা কাপড় পরতে খুব ইচ্ছে করবে। আগে যদি আপনি পরতেন না, আপনি একটু ডার্ক কালার্স পরতেন, তো ডার্ক কালার্স এর থেকে আপনি বেশি না লাইট কালার্স গুলো পরতে বেশি আপনার ভালো লাগবে, কারণ আপনার এনার্জিটাই লাইট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হিল হয়ে যাচ্ছে, এঞ্জেলস এর মতো হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন একজন এঞ্জেল আছে না, একটা এঞ্জেল, তো এইরকম হয়ে যাচ্ছে। তো আপনি না লাইট কালার্স এর প্রতি ভীষণ অ্যাট্রাক্ট হবে। দ্য মুন, ওকে। আপনার সাইকিক পাওয়ার্স খুব বাড়বে। আপনি যদি দেখুন এখানে যেরকম এসেছেন, তো এরকমই যদি আপনি ট্যারো কার্ড রিডার হয়ে থাকেন বা সাইকিক রিডার হয়ে থাকেন, ফেস রিডার, তারপর কুণ্ডলিনী, অ্যাস্ট্রোলজার, মানে আমি সাইকিক রিডিং এর কথা বলছি, আমি ওরকম 3D মাইন্ড থেকে অপারেট করা রিডিং এর কথা বলছি না, যেটুকু শুধুমাত্র বইতে মুখস্থ করা হয়, কোর্সে মুখস্থ করে শুধু ঝেড়ে দিলাম, ওটা বলছি না। সাইকিক লেভেলে যারা কানেক্ট করে, অনেক অ্যাস্ট্রোলজারও আছেন যারা সাইকিক রিডিং করেন, শুধুমাত্র কি বেরোচ্ছে ক্যালকুলেশনে ওটুকু না, প্রবাবিলিটিতে। তিনি সাইকিক রিডিং করেন, দেখেও রিডিং করেন, ঠিক আছে? তো যারা সাইকিক রিডার তাদের এখানে সাইকিক পাওয়ার্স বাড়ছে। এবারে না আপনি একটা মানুষের সাথে জাস্ট কানেক্ট করেই বলে দিতে পারবেন তার ভেতরে কি ব্লকেজেস আছে, এবং একদম অ্যাকিউরেট বলতে পারবেন। ইভেন তাকে হিলিং এর জন্য আপনি যেটা দেবেন সেটাও অ্যাকিউরেটলি দেবেন, এবার আর কনফিউশন ক্রিয়েট হবে না এখানে। আর আরেকটা কথা, নিউ মুন ফুল মুন এই টাইমটাতে কিন্তু আপনি মেডিটেশন করুন। আর যদি আপনি কোনো স্পেল কাস্টার মানে কিছু স্পেলস করেন, তন্ত্র হোক বা যাই হোক, তো ডেফিনেটলি আপনার এই সমস্ত স্পেলস গুলো নিউ মুন আর ফুল মুনে প্র্যাকটিস করতে বলা হচ্ছে, আপনি এগুলো করুন। আরো বেশি না ডিপলি কানেক্ট করবে এটা আপনার ক্লায়েন্টসদের সাথে, ওকে? আর এখন বর্তমানে আপনার জন্য কিছু ক্রিস্টালস এসেছে, যেমন হচ্ছে মুন ক্রিস্টালস। আপনি মুন স্টোনের সাথে কাজ করুন, মুন ক্রিস্টালের সাথে কাজ করুন, মুন ক্রিস্টাল, এমেথিস্ট, এগুলোর সাথে আপনি কাজ করুন। এটা তাদের জন্য বলছে যারা হিলার্স, কোনো সাইকিক লেভেলে হিলিং করে না, আপনি কারোর সাবকনশিয়াস মাইন্ডকে রিড করুন, তাদের জন্য। স্পেয়ার ক্রিস্টাল, টাম্বলস, এগুলোর সাথে আপনি হিলিং করুন, ঠিক আছে? মেডিটেশন করুন। 7 of Cups, ওকে। আপনার এই টাইমে না প্রচুর ড্রিমস আসবে, ড্রিম চ্যানেলিং, মেসেজেস, ডাউনলোডস এগুলো আসবে। আর যা যা ড্রিম চ্যানেলিং মেসেজেস আসবে এগুলো সমস্ত কিছুই না গেটওয়ে থেকে আসবে, ডিভাইন গেটওয়ে, মানে ঈশ্বরই আপনাকে আপকামিং ডেজ এর জন্য গাইড করবে। সেই ড্রিম চ্যানেলিং আর মেসেজেস গুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কনফিউজ, যদি খুব কনফিউশনে চলে যান যে এগুলো কি হচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লো, যেটার মিনিং বা যেটা ড্রিম মিনিং আপনি ডিকোড করতে পারলেন না, বুঝতে পারলেন না, লেট গো করে দেবেন। সঠিক টাইমে না আপনি সেটাকে বুঝে যাবেন, ওকে? Ace of Swords, ওকে। সোল পারপাস রিভিল হবে এই টাইমে। যারা খুব কনফিউজড যে আমাকে করতে কি হবে, বা ঈশ্বর আমাকে স্পেশালি কি পারপাস দিয়েছেন, আমি কি পারপাসের জন্য কন্ট্রাক্ট সাইন করে এসেছি, ওটা আপনার কাছে রিভিল হবে। আর পসিবিলিটিস আছে, এটা হচ্ছে সাইকিক রিডিং। এখানে না অনেকের ক্ষেত্রে আমি ব্ল্যাক উইচ এনার্জিও পাচ্ছি, ডার্ক সাইকিক উইচ, মানে আপনি ব্ল্যাক এনার্জির সাথে তন্ত্র প্র্যাকটিস করা বা সাধনা প্র্যাকটিস করা, এটা আপনার মধ্যে রিভিল হবে। এখানে তন্ত্রবিদ্যার অ্যাটিউনমেন্ট পাবেন আপনি, ইউনিভার্সাল অ্যাটিউনমেন্ট। ইউনিভার্স আমাদের ক্রাউন চাকরা থেকে না অনেক সময় আমাদেরকে একবার জানিয়ে দেয় যে অ্যাকচুয়ালি আমাকে করতে কি হবে। সো সেই অ্যাটিউনমেন্ট জায়গাটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে আপনার জন্য, আপনি অ্যাটিউন হবেন।
এটা না ফুল মুন টাইমটা আমাকে বেশি দেখাচ্ছে, কারণ মুন এনার্জি দেখাচ্ছে, নিউ মুন তো চলে গেছে, তো আপকামিং ফুল মুনের মধ্যে আপনি অ্যাটিউন হতে পারেন। ডেথ, ওকে। কিং অফ কাপস, ঠিক আছে। নাইট অফ ভ্যান্স, আপনার লাইফে না রোম্যান্স আসছে, রোমান্টিক ভাইব্রেশন আসছে। তো আপনার লাইফে না আপনি দেখবেন যে সবাই আপনার সাথে রোমান্টিক। সবাই রোমান্টিক মানে সবাই রোমান্টিক জিনিসটা খুব খারাপ লাগলো শুনতে, রাইট? বাট এটা অ্যাকচুয়ালি না। আপনি জানেন প্রভু শ্রীকৃষ্ণের সাথে সবাই রোমান্টিক থাকতেন, সবাই আনকন্ডিশনাল লাভ দিতেন, সবাই ভালোবাসতেন, সবাই ভালোবাসার ভাইব্রেশন স্পেন্ড করতেন, শেয়ার করতেন, রাইট? আপনার ভাইব্রেশনটা ওরকমই হয়ে যাবে। কোনো স্ট্রেঞ্জারের সাথে আপনার দেখা হচ্ছে, কোনো আপনার পার্টনারের সাথে, ইভেন আপনার যদি টুইন ফ্লেম থাকে তার সাথে, অ্যান্ড সবার সাথে, সবার সাথে, বাবা মা সবাই, সবাই না আপনাকে একটা রোমান্টিক ভাইব্রেশন দেবে। মানে ভালো করে কথা বলা, আপনার মনটা বোঝা, আপনার ফিলিংসটা বোঝা, আপনাকে আদর করা, ইয়েস, আদর করা সঠিক ওয়ার্ড, আদর করা, এইরকম টাইপের এনার্জি আপনি অ্যাট্রাক্ট করছেন আপনার আপকামিং ডেজ এর জন্য। এটা আপনি 3D তে দেখতে পারবেন, 5D তে না, এটা 3D তে দেখতে পাচ্ছি। অনেক পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে কথা হলেও না, সেও দেখবেন আপনাকে খুব আদুরে কথা বলছে, আপনি কতটা ভ্যালুয়েবল, আপনি কতটা ওয়ার্থিট সেটা উনি আপনাকে বলছেন। খুব মিষ্টি কনভারসেশন, খুব সোলফুল কনভারসেশন, এই সমস্ত কিছু এখানে আসছে। কারণ এখানে ডেথ এসেছে। ডেথ মিনস আপনার লাইফে না এতদিন পর্যন্ত আপনি মানে সবাইকে ফুল দিতেন, গোলাপ ফুল, কাঁটাগুলো আপনি ফেলে দিতেন, কারণ আপনি জানেন ওই কাঁটাগুলো যদি সবার গায়ে ফুটে যায়, হাতে ফুটে যায়, তাহলে তাদের কষ্ট হবে। কিন্তু ওরা কি করতো, ওই গোলাপের পরিবর্তে আপনাকে ওই ফেলে দেওয়া কাঁটাগুলো এনে গায়ের মধ্যে ফুটিয়ে দিত। কিন্তু এবারে সেটা হবে না। এবারে আপনি কতটা ওয়ার্দি সেটা সবাই আপনাকে বোঝাবে। তো ইয়েস, আমি এখানে শাওয়ারিং দেখতে পাচ্ছি লাভের, মানে প্রেমের মধ্যে আপনার স্নান হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে। প্রচুর প্রেম পাবেন আপনি এখানে, প্রচুর লাভ পাবেন, প্রচুর আদর পাবেন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে, এনসেস্টারদের কাছ থেকে, রিলেটিভদের কাছ থেকে, ঠিক আছে, সবার কাছ থেকে সবাই আপনাকে আদর করবে। ওকে, লেটস সি। একটা কার্স ছিল আপনার উপরে যে আপনি কোনোদিন কারোর আদর, ভালোবাসা, যত্ন পাবেন না। ওই কারণের জন্য আপনার লাইফে জন্ম জন্ম থেকে এতটা টাইম পর্যন্ত কারোর আদর, ভালোবাসা, যত্ন আপনি কোনোদিনও পাননি। আপনাকে ওই ফিল করানো হতো আপনি যেন অ্যাবান্ডেন্ড, মানে আপনাকে পুরো ছেড়ে দিয়েছে, আপনি অনাথ। ওকে, বাট এবারে তা না, এবারে আপনি আদর পাবেন, যত্ন পাবেন সবার কাছ থেকে। ফাইনাল গাইডেন্স কি আছে ফর গ্রুপ 3? আপনার জন্য আদর, যত্ন, এইগুলো ম্যানিফেস্ট হচ্ছে, এইগুলো 3D তে আপনি দেখতে পারবেন। কারণ 5th ডাইমেনশনে, 5D লেভেলে, মানে সাবকনশিয়াস লেভেলে আপনি সবাই সবার প্রতি লাভ ভাইব্রেশন সেন্ড করছেন। তো 3D তে এবার আপনি সেইটা দেখবেন। আপনার পছন্দের খাবার দাবার রান্না করে হয়তো সবাই খাইয়ে দিল আপনাকে, ভাত মেয়েকে খাইয়ে দিল, এই জিনিসগুলো না হঠাৎই হবে আপনার লাইফে। কন্ট্রাক্ট, ওকে, এঞ্জেল অফ লাভ, ডেফিনেটলি আপনার সোল কন্ট্রাক্টে কিছু মানুষের লাভ পাওয়া, এটা আপনার কর্মা। কর্মা মানে আপনি করেছেন, আপনি নিজে প্রচুর খারাপ ব্যবহার করা সত্ত্বেও কিছু মানুষকে না আপনি লাভ ভাইব্রেশন সেন্ড করে গেছেন বারবার। তারা আপনাকে ওই গোলাপের কাঁটা ফুটিয়ে গেছে, বাট আপনি তাকে গোলাপ দিয়েই গেছেন বারবার। তাও তাকে বলেছেন ঈশ্বর তোমার মঙ্গল করুক, ভালো করুক, তুমি ভালো থাকো।
তো সেটা অনুযায়ী কি হয়েছে, আপনার কর্মায় কি হয়েছে, কার্মিক জাস্টিস কাকে বলে, যা করলাম সেটা পাবো, রাইট? তো এই কারণের জন্য না আপনি লাভ পাবেন, আপনি আদর পাবেন আপকামিং ডেজে। কমিউনিটি, ইয়েস। এইবারে আপনি যদি নিজের জার্নিতে নিজের লাইফে সারা জীবন একাকিত্ব দেখেছেন, লোনলিনেস দেখেছেন সারা জীবন, স্কুলে কলেজে সব জায়গায়, এইবারে আপনার লাইফে আপনি দেখবেন যে ওই একটা খুব সুন্দর বেশ সবার সাথে মিলেমিশে থাকা, ওই প্রভু শ্রীকৃষ্ণ সখী সখাদের সাথে যেরকম একটা লীলা করতেন, যেরকম একটা মিলেমিশে থাকতেন, সব জায়গায় যেন রোম্যান্স, প্রেম, সবাই আদর করছে। প্রভু শ্রীকৃষ্ণকে তো সবাই আদর করে, রাইট? সবাই তাকে আদর করে। উনি যে শুধু দশদামার কাছে আদর পেয়েছেন তা তো না, ওনাকে সবাই আদর করে। তো এবারে না আপনার জন্য এই ব্লেসিংসটা আসছে, 3D তে আপনি দেখতে পারবেন, সবার কাছে আপনি আদর পাবেন, সবার কাছে। স্টর্ম ওয়ার্মিং আপনার লাইফে, ওই যে বললাম খালি বিট্রেল পাওয়া, খালি চিটেড হওয়া, এই চ্যাপ্টারটা ফাইনালি পুরোপুরি ক্লোজ হয়ে গেছে এই বছর। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো